রেশন দুর্নীতি মামলায় গ্রেফতার শঙ্কর আঢ্য। শঙ্কর তৃণমূল নেতা জ্যোতিপ্রিয় মল্লিকের ঘনিষ্ঠ বলেই পরিচিত। শুক্রবার গভীর রাতে ইডি তাঁকে গ্রেফতার করে। শঙ্কর আঢ্যের গ্রেফতারির পর বিক্ষোভের মুখে পড়তে হয় ইডির আধিকারিকদেরকে। রাতেই সিজিও কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয় শঙ্করকে। চক্রান্তের শিকার হয়েছেন তিনি, দাবি করেছেন বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান। সন্দেশখালীর পর বনগাঁ, শঙ্কর আঢ্যের গ্রেফতারিতে বিক্ষোভ, ভিড় থেকে উড়ে আসে ইট। মহিলাদের বিক্ষোভের মুখে আধিকারিকরা। রেশন দুর্নীতি মামলায় শঙ্কর আঢ্য গ্রেপ্তার হতেই ফের বিক্ষোভের মুখে ইডি আধিকারিকরা। ম্যারাথন তল্লাশি জিজ্ঞাসাবাদের পর শুক্রবার মাঝরাতে ইডি গ্রেপ্তার করে জ্যোতিপ্রিয় মল্লিক ঘনিষ্ঠ শঙ্করকে। বনগাঁর প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আঢ্যকে বাড়ি থেকে বের করে নিয়ে যাওয়ার সময়ে স্থানীয় মহিলাদের বাধার মুখে পড়ে ইডি। বিক্ষোভ জমায়েত থেকে ছুটে আসে ইট। রাতেই শঙ্করকে সিজিও কমপ্লেক্সে নিয়ে যায় ইডি। শনিবার সকালে স্বাস্থ্য পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয় জোকা ইএসআই হাসপাতালে। শঙ্করের এই গ্রেপ্তারি নিয়ে কি বলছেন বনগাঁর সাধারণ মানুষ? মানুষটাকে নিয়ে গিয়ে গেল, খারাপ তো লাগলোই, আর কি বলবো। পাড়ার মানুষ, পাড়ার ছেলে, খারাপ তো লেগেছে। আমাদের কাছে ভালো, আমরা ওনার সাথে আমাদের সাথে সম্পর্ক খুবই ভালো, ভালো। শঙ্করের স্ত্রীর দাবি, প্রথমে ব্যবসা সংক্রান্ত তদন্তের কথা জানিয়েছিলেন তদন্তকারী অফিসাররা। রাত 12:15 নাগাদ তাকে একটি কাগজ দেখান ইডি আধিকারিকরা। জ্যোতিপ্রিয় মল্লিক তো জেলা সভাপতি ছিল, সবার কাছেই তো আসতো, আমরাও সেই জন্যই তো যেতাম। কিন্তু এখন দেখলাম পুরোটাই নাটক। 7:30 থেকে সারাদিন ধরে আমরা সহযোগিতা করলাম। লাস্টে একটা অফিসার ব্যাগের থেকে কাগজ বের করে দেখালো, এই যে জ্যোতিপ্রিয় মল্লিকের জন্য অ্যারেস্ট করলাম। শঙ্করের গ্রেপ্তারি নিয়ে কি বলছেন বনগাঁর বর্তমান চেয়ারম্যান? এটা ব্যক্তিগত পর্যায়ে যদি লিঙ্ক থাকে সেটা তো দল দেখতে যাবে না। কোনো যদি অকাশ কুকাশ থাকে সেটা দল দেখতে যাবে না। কেউ যদি ব্যক্তিগত পর্যায়ে, আমি যখন রাস্তায় দাঁড়িয়ে, প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আমরা যখন রাজনীতি করি, সেখানে যদি দলীয়ভাবে আমরা খারাপ কাজ করি সেটা হবে। দলের নাম ভাঙিয়ে যদি কিছু করি তাহলে সেটা খারাপ কাজ হবে। কিন্তু কখনোই নয় যে আমাদের তৃণমূল কংগ্রেস একটা পরিচ্ছন্ন দল। যদি কেউ দোষ করে সেই দোষটা হলো তার ব্যক্তিগত পর্যায়ে, সে আমি হই, অন্য লোক হোক, যেই হোক না কেন। শুক্রবার দিনভর তল্লাশির পর শনিবার সকালে থমথমে বনগাঁর আঢ্য বাড়ি। বাড়ির সামনে গত রাতে ধস্তাধস্তির চিহ্ন সকালেও স্পষ্ট। রাস্তা ইটের নিশানা, ভাঙা কাচের টুকরো। বনগাঁ থেকে দেবাশিস মণ্ডলের রিপোর্ট, কলকাতা টিভি।